নমস্কার বন্ধুরা, আজকে আমি নীলিমা কুকিং শো থেকে বানাতে চলেছি নতুন রেসিপি একটা। আমি ডিম এনেছি, ডিম দিয়ে লাউ ডিম করব। কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। আমি এই যে ডিমটা সেদ্ধ বসিয়ে নিচ্ছি। প্রথমে গ্যাস ধরিয়ে দিলাম, ডিমটা আমি জলে দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়ে এদিকে লাউটা আমি রেডি করব। এই যে আমি লাউটাকে ছাড়িয়ে রেডি করছি, তারপর আমি কাটা শুরু করব। সঙ্গে আলু দেব আর মশলা কি দেব আমি রেডি করছি, আপনারা দেখতে থাকুন। আমি কেটে এখন সব রেডি করে যখন বসাবো আপনারা দেখতে থাকুন কীভাবে বসাচ্ছি। এরকম করে করে একটু মোটা করে কাটা হবে। আমি এইভাবে পুরো লাউটাকে কেটে রেডি করব। কেটে রেডি করছি, করে আমি তারপর বসাচ্ছি। এই যে আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। কড়াইটাও আমি বসিয়ে দিয়েছি। ডিমটা ছাড়িয়ে নেবো আস্তে আস্তে করে। আমি একটু ঠান্ডা করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। ডিমটা আমি পরে ভেজে নেব, আগে আমি তরকারিটা এদিকে বসিয়ে দিচ্ছি। এই যে আমি আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা রেডি করেছি। এটা হচ্ছে রসুন বাটা, এটা আদা বাটা, এই যে পেঁয়াজ বাটা। এটা গরম হলে আমি প্রথমে দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার আমি দিয়ে দিলাম আদা পেঁয়াজ বাটা। দু চামচ জিরা ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দেড় চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এই পরিমাণ মতো নুনটা। আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এটা একটু কষা হয়ে গেলে তারপর আমি লাউটা ঢেলে দেবো এর মধ্যে। একটু আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি মিষ্টি। এবার আমি দিয়ে দিচ্ছি লাউটা। আদা মশলাটা কষা হয়ে গেছে, এটা এবার কষে কষে রান্না হবে। তারপরে নামানোর আগে একটু অল্প করে জল দেবো, আপনারা দেখতে থাকুন। আমি এবার ঢেকে দেবো, ঢেকে কষা হবে। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবেন ঢাকা। তেল বসিয়ে দিয়েছি, এদিকে ডিমটা এবার ভেজে নেব। ডিমটা ছাড়িয়ে দিচ্ছি, ডিমটা ভেজে আমি তুলে নেব। তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে, লাউয়ের মধ্যে। দেখুন বন্ধুরা, আমার এই যে কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ডিমটা ভেজে রেডি করেছি, ডিমটা দিয়ে দিলাম। আর একটু কষা হবে, হলে আমি অল্প করে পরিমাণ মতন ঝোল দিয়ে দেবো। আমি এবার পরিমাণ মতন ঝোলটা দিয়ে দিচ্ছি। এবার লাউটা সেদ্ধ হয়ে মাখা মাখা ঝোল হয়ে যায়, আমি নামিয়ে দেবো। হয়ে গেছে বন্ধুরা আমার তরকারি। এই যে এরকম হয়, আমি এইভাবেই বানাই। আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়, এটা আমাদের বাড়িতে সবার প্রিয় খাদ্য। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, এবার নামিয়ে দেবো।
বন্ধুরা আমার লাউ ডিম হয়ে গেছে। আপনাদের ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। আর নীলিমা কুকিং শোটিকে ইউটিউবে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর ফেসবুকে বন্ধুরা আপনারাও লাইক, কমেন্ট, শেয়ার বেশি বেশি করে দেবেন। আর নীলিমা কুকিং শো বলে পেজ খোলা আছে, ওখানে আপনারা ফলো করবেন, লাইক, কমেন্ট, শেয়ার বেশি বেশি করে দেবেন।